গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে পাতা খেলা একটি অন্যতম খেলা। এই পাতা খেলা সাধারণত তান্ত্রিকরা তন্ত্র ও মন্ত্র দিয়ে চালিয়ে থাকে। পাতা খেলাকে কেন্দ্র করে তৈরি হয় আনন্দ উৎসব। গ্রাম বাংলার মানুষের সংস্কৃতির খেলা উপভোগ করার জন্য নারী ও পুরুষ, শিশু, বাচ্চারাও এই পাতা খেলা উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে। তবে গ্রাম অঞ্চলে এই পাতা খেলা নিয়ম অনুসারে হয়ে থাকে প্রত্যেক বছরেই। তবে এই পাতা খেলা পরিবেশন করার জন্য গ্রামের মানুষের সহযোগিতা প্রয়োজন। গ্রামের যুব সমাজের উদ্যোগে এই পাতা খেলা অনুষ্ঠিত হয়। আমি কয়েকবার সরাসরি উপভোগ করেছি এই খেলা। পাতা খেলায় বিশেষভাবে লক্ষ্য করেছি শত শত নারী, পুরুষ ও শিশুসহ দর্শকের ভিড়। খেলা শুরু হওয়ার আগে মাঠের মাঝখানে তান্ত্রিক একটি কলা গাছ মাটিতে পুঁতে রাখল। এরপর কলা গাছের চতুর্পাশে কয়েকজন মানুষকে ভর করে দিল। পাতা খেলা দুইভাবেই হয়ে থাকে, একটি হলো মানুষের মাধ্যমে, আরেকটি হলো সাপের মাধ্যমে। এরপর দেখা গেল অনেক তান্ত্রিকদের যারা মাঠে প্রবেশ করলো এবং মাঠ কমিটি তাদের কাছ থেকে 500 টাকা করে মাঠ ফি নিল। এরপর মাঠের চারপাশে একটি করে কলা গাছ মাটিতে পুঁতে রাখলো এবং সহযোগী তান্ত্রিকদের নিয়ে বসে পড়ল। এরপর আমরা সকলেই দেখতে থাকলাম তান্ত্রিকরা মন্ত্র পড়তেছে গুনগুন করে, কেউ আবার জোরে জোরে তাদের তন্ত্র ও মন্ত্রের টানে সাপকে অথবা মানুষকে কাছে টানছে। যে সবচেয়ে বেশি ভর করা মানুষকে কাছে টানতে পারবে সেই বিজয়ী। মাঠের মাঝখান থেকে সকলেই ভর করা মানুষগুলোকে টানবে। যে দল মানুষগুলোকে মন্ত্রের মাধ্যমে নিজের দিকে একবার টানতে পারবে সেই দল পাবে একটি পুরস্কার। পরিশেষে বলতে চাই, পাতা খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। তবে এই পাতা খেলায় অংশগ্রহণকারীদের জীবনের ঝুঁকি থাকতে পারে। এই খেলা ঐতিহ্যবাহী বলেই পাতা খেলায় মানুষের উপচে পড়া ভিড় হওয়া সত্ত্বেও আনন্দ উপভোগ করে। বর্তমানে মূলত এগুলো আমাদেরকে পাতানো মনে হয়, তার কারণ অনেকেই সাজিয়ে রাখে কে কয়টা পাতা টানবে, এরকমটাই মনে হয়। কারণ এরকম মনে করার অনেক কারণ থাকে। অনেকেই তন্ত্রমন্ত্র জানে না, তাদের কাছেও পাতা চলে যায়। এটা আসলেই রহস্যজনক এবং সন্দেহজনক। তবুও গ্রামের মানুষ উপভোগ করে আনন্দ চিত্তে, তাদের সেই ইতিহাস সংস্কৃতি মনে করে এই খেলার মাধ্যমে। আমি যেটা দেখলাম এখানে হাজার হাজার মানুষের ভিড়, যেটা আমাকে আসলেই অনুপ্রাণিত করেছে যে গ্রাম বাংলার ঐতিহ্য এখনও হারিয়ে যায়নি। গ্রাম বাংলার মানুষ এখনও তাদের পুরনো ঐতিহ্য পেলে তারা সেটা আঁকড়ে ধরে এবং মনের মধ্যে নিয়ে সেটা উপভোগ করে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের ভিডিওটি? আপনারা এর আগে পাতা খেলা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। যারা আমার গ্রামের আশেপাশে ভিডিওটি দেখবেন তারা তো আমার সাথেই দেখেছেন, আর যারা দূরে থেকে দেখতেছেন তাদেরকে বলতে চাই, আপনাদের গ্রামে এরকম ঐতিহ্যবাহী সংস্কৃতির খেলাগুলো এখন হয় কিনা, নাকি বিলুপ্ত হয়ে গেছে, আপনারা অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।